আজকে আপনাদের জন্য রান্না করব খুবই সুস্বাদু মজাদার একটি খিচুড়ি ঘরোয়া পদ্ধতিতে। সম্পূর্ণ ভিডিওটি দেখে সহজেই পদ্ধতিটি জেনে নেবেন। আমি প্রথমতই কিছুটা পরিমাণ চাল নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো চাল নিতে পারেন, যে চাল আপনার খুবই পছন্দ হবে। এবং ঘরে থাকা একটি ডাল নিয়ে নিয়েছি এবং সেখানে আমি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি এবং এখন দিয়ে দেব মূলত হচ্ছে পরিমাণ মতো একটু হালকা মরিচ। যে যেরকম ঝাল খান চাইলে কাঁচামরিচটা ব্যবহার করতে পারেন। এখন আমি পরিমাণ মতো দিয়ে দিব লবণ এবং আপনারা সব কিছু পরিমাণ মতো দিয়ে অবশ্যই ভালোভাবে নেড়ে নেবেন যেন এটি সুন্দরভাবে মিক্স হয়ে যায়। এবং আমি এখন কিছুটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি যতটুকু সম্ভব, যেহেতু ঘরোয়া রেসিপিতে আমি এই খিচুড়িটি তৈরি করছি তাই আপনারা সবাই তেলটা খুবই কম পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন। যদি তেলটা ইগনোর করতে পারেন তাহলে সব থেকে বেটার হয়। সবগুলো মশলা একসাথে মিক্স করে নেব। আমি যেই সব মশলার মাধ্যমে এখানে রান্নাটা করেছি ঘরে আমাদের প্রতিনিয়তই সবসময়ই থাকে। আমি কিছুটা পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আস্ত পেঁয়াজ কেটেও দিতে পারেন। এবং পরিমাণ মতো পানি নিয়েছি। আমি এখানে পানিটিকে শুকিয়ে নেব এবং সর্বপ্রথম আমি একটু বেশি জালে দিব। যখন আমার পানিটা একটু ফুটে আসবে ঠিক তখনই আমি ঢাকনাটাকে সরিয়ে হালকা একটু নেড়ে চেড়ে আঁচটা একদম লো লেভেলে করে আমি কিন্তু অনেকক্ষণ পর্যন্ত জাল করে নেব এবং লাস্ট ফিনিশিংয়ে অল্প একটু নাড়াচাড়া দিয়ে নেব। তার কারণ হচ্ছে নিচ থেকে যেগুলো আছে ওগুলো সেদ্ধ হয়েছে, উপরেরগুলো কম সেদ্ধ হয়েছে তাই। এখন এটার ফাইনাল লুক দেখার জন্য আপনি রেডি হয়ে যান। খুবই ভাবে হচ্ছে লাস্ট পর্যায়ে নেড়ে দেব। আপনারা খিচুড়িটাকে যদি ঝরঝরা করতে চান তাহলে অনেক বেশি নেড়ে চেড়ে দিবেন না। যদি আপনারা খিচুড়িটাকে একদম ঝরঝরা আস্ত রাখতে চান তাহলে মাত্র 2 থেকে 3 বার নাড়া দেবেন। তাহলে কিন্তু আপনি ঝরঝরে একদম আস্ত আস্ত খিচুড়ি খেতে পারবেন, যেটি লোক দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আমার খিচুড়িটা কীরকম হয়েছে। এই হচ্ছে ঘরোয়া রেসিপিতে মজাদার রান্নার একটি খিচুড়ি, যা দেখে আপনার জিভে জল আসতে বাধ্য। আপনিও বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন আপনার রেসিপিটি কেমন লেগেছিল।